আজকে আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গলি স্টাইলে পাস্তা। চলো ভিডিওটা শুরু করা যাক। ডিমের মতন পাস্তা, দুটো ডিম, একটা পেঁয়াজ, 4-5টা রসুন আর 3টে কাঁচা লঙ্কা। প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নেব আমরা। আমি গরম জলে 1/2 চামচ লবণ দিলাম আর 1 চামচ সাদা তেল দিয়ে নেব। পাস্তাটিকে এবার ঢেলে নিচ্ছি। জলটা গরম হলে তখনই পাস্তাটাকে ঢেলে নেব। গ্যাসটিকে পুরো ফুল ফ্লেমে দিতে হবে। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব এবং মাঝে মধ্যে নেড়ে দেবো। ঠিক দেখছো আমি নেড়ে দিচ্ছি, এরকমভাবে মাঝে মধ্যে নেড়ে দেবে। আমি এখন পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটিকে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটিকে এভাবে দুটো করে নিলে তোমাদের খুব কাটতে সুবিধা হবে। এইভাবে করলে দেখবে খুব সুন্দরভাবে কেটে যাবে। আমি পেঁয়াজটিকে চিড়ি করে ব্যবহার করবো এখানে। এখন আমি কীভাবে কাটছি ঠিক এইভাবেই কাটতে হবে তোমরা। দেখতেই পাচ্ছ পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো পাস্তাটিকে আমি ঢেলে নিচ্ছি। দেখেছো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার রসুনটাকে কেটে নিচ্ছি। দেখো তোমাদের দেখার জন্য আমি খুব ইজি ভাবে কাটছি। এরকম ভাবে একটু চাপ দিয়ে নেবে। দেখতেই পাচ্ছ কত ইজি ভাবে এটা চপ হয়ে গেল। আমি এখানে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। কেমন করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবেই কেটে নেবে তোমরা। কড়াইটা আমি গরম করে নিয়েছি। এবার 4 চামচ তেল অ্যাড করবো এর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে আমার। এবার পেঁয়াজ, লঙ্কা, রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটাও দিয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুনকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমি পরিমাণ মতন লবণ অ্যাড করলাম। 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব এর মধ্যে। দেখতেই পাচ্ছ আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ, রসুন, লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি আর হলুদের গন্ধটাও চলে গেছে। ডিমটিকে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এর মধ্যে দিয়ে নিলাম। এবার ভালো করে নেড়ে নেব সবকিছুকে। ডিমটাও এর সাথে ভাজা হয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটিকে ভালো করে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার সাথে ভেজে নেব। পাস্তাটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। পুরো পাস্তাটাই আমি দিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব পাস্তাটার সাথে সবকিছু একসাথে। পাস্তাটাকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। পাস্তাতে এই দুটো সস ইউজ করছি। একটা হলো পিৎজা পাস্তা সস আর একটা হলো টমেটো কেচাপ। আমি এখানে পাস্তা সস অ্যাড করলাম। টমেটো সস দিয়ে দিলাম। ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাস্তাটাকে 3 মিনিট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভালো করে ভাজাও হয়ে এসেছে। এবার হাই ফ্লেমে দিয়ে আরো 4 থেকে 5 মিনিট ভেজে নেব। পাস্তাটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এই দেখো এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ এবার আমি পাস্তাটাকে ঢেলে নিচ্ছি। দারুণ দারুণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।